তাহলে কি কল্কি ভগবানের অবতারণের সময় হয়ে গেছে? জগৎগুরু রামাভদ্রাচার্যজি তিনি পরিষ্কারভাবে বলছেন ভগবানের আসার সময় হয়ে গেছে। যেভাবে পাপ বৃদ্ধি পেয়েছে, যেভাবে অধর্ম বৃদ্ধি পেয়েছে, সেই অধর্মকে নাশ করবার জন্য, পাপকে নাশ করবার জন্য, এবং যেভাবে মানুষের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ বেড়ে গেছে, সেখান থেকে সধর্ম প্রতিষ্ঠা করবার জন্য ভগবানের আসার সময় হয়ে গেছে। শুনুন। दो भुजाएं आ गया बालक, कल की आ गए, कल की भगवान की। चौदह बैसाख शुक्ल पक्ष और द्वादशी, उसी समय अभिजित मुहूर्त में सुमति माता के यहाँ एक बालक आया। তো বন্ধুরা, আপনারা শুনলেন তিনি সময় পর্যন্ত বলে দিচ্ছেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথিতে রাত 12টার সময় সম্বল গ্রামে গম্বুজ নামের একটা এলাকায়, সেখানে মাতা সুমতির গর্ভে জন্ম নেবেন আমাদের কল্কি অবতারের, কল্কি ভগবানের আংশিক অবতার তিনি। তার দ্বারাই অধর্ম পাপ নষ্ট হয়ে সধর্ম প্রতিষ্ঠা হবে। তিনি প্রধানমন্ত্রী এবং সমস্ত মন্ত্রণালয়কে আদেশ দিয়ে দিয়েছেন যে কল্কি পূজা শুরু করতে, সেখানে যে আবির্ভাব হবে সেই স্থানে একটি ধাম বানিয়ে দিতে। এবার আপনাদের কি মনে হয় তিনি যা বলছেন সেটা কি সত্যি না সত্যি নয়? এবার আমাকে যদি জিজ্ঞাসা করেন যে দাদা তোমার ব্যক্তিগত মত কি, তাহলে আমি বলবো দেখুন, তিনি এত বড় সাধু মহারাজ, তার মুখ থেকে যে বাণী বেরিয়েছে, কিভাবে সমাজ নেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তিনি যা বলেছেন কিছু একটা হতে পারে। কল্কি ভগবানের আসার তো অনেক দেরি আছে, কিন্তু কিছু একটা আংশিক অবতার হতে পারে, যেটা আমরা পুরী জগন্নাথ মন্দিরের ভবিষ্যমালিকায় দেখতে পাই। সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে পাপের থেকে অধিক পাপ যদি হতে থাকে কলির প্রথম চরণে, তাহলে সেই পাপগুলি অতি দ্রুতভাবে অতিবাহিত হয়ে সেই কলির শেষ চরণে এসে পৌঁছায়। অর্থাৎ ধর্মযুদ্ধ যখনই হয়ে যাওয়ার সম্ভাবনা আসে, তখনই ভগবানের আবির্ভাব হয়, যেমনটি ভগবান শ্রীকৃষ্ণ গীতা শ্লোকে বলে গেছে। এই কল্কি ভগবানের পূর্ণ অবতার না আসলে কিছু একটা এমন হবে দেশের মধ্যে, যেখানে সনাতনীদের হয়তো ভালো সময় আসতে চলেছে, একটা সুবর্ণ সময় আসতে চলেছে, সেখানে হয়তো স্বধর্ম প্রতিষ্ঠা হয়েই ছাড়বে, যেটা 2026 থেকে 2032-এর মধ্যে আমরা হয়তো দেখতে পারবো। কিন্তু জগৎগুরু রামাভদ্রাচার্যজির এই কথা নিয়ে বিভিন্ন জায়গায় কেউ সাপোর্ট করছে, কেউ সাপোর্ট